রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত। পৃথিবীর কোথাও ফেসিসদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না, জানালেন রিজভী। ঝড় বৃষ্টি হতে পারে 17 অঞ্চলে, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবং আজ থেকে শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। অভিনন্দন ভোরে পাতা প্রাইম নিউজে, সাথে আছি দিলরুবা তন্নি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন। পোস্টে তিনি লিখেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই। তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি, বিএনপির দলীয় সূত্র জানায় তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও লন্ডনে। আগামী 2-1 মাসের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন, তবে সরকার চাইলে যে কোনো সময় তিনি ফিরতে পারেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পৃথিবীর কোথাও ফেসিসদের পুনরুত্থান হয়নি, এরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। ইতালি, জার্মানি সহ পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফেসিসদের পুনরুত্থান হতে দেয়নি। বৃহস্পতিবার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও শহীদ মাসুদ রানার পরিবারের সাথে রাজধানীর মিরপুরে সাক্ষাৎ শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জেলা প্রশাসক নিয়োগের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেস উর রহমান এবং 2 যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ ও আলী আজমের বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদকে ফেক বলে দাবি করেছেন অভিযুক্ত সিনিয়র সচিব মুখলেসুর রহমান। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনুসন্ধান কমিশনের সভাপতি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 14 আসামির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন মামলার প্যানেল আইনজীবী রুকনুজ্জামান, শামীম আল মামুন ও রায়হান কবির। উপকূলীয় অঞ্চলে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মহা উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 299টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। বিস্তারিত রাকিব হাসানের প্রতিবেদনে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 299টি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোস্টগার্ডের স্টাফ অফিসার অপারেশনস লেফটেন্যান্ট কমান্ডার সালমান। উপকূল এলাকায় যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলোতে আমরা অবশ্যই আমাদের টহল চলমান রেখেছি এবং আমরা সরকারের নির্দেশনা মোতাবেক এটা চলমান রাখব। তিনি জানান, সরকারি নির্দেশনা মোতাবেক উপকূলীয় এলাকাসমূহের মধ্যে কোস্টগার্ড ঢাকা জোনে 37টি, পূর্ব জোন চট্টগ্রামে 50টি, পশ্চিম জোন মংলায় 130টি ও দক্ষিণ জোন ভোলায় 82টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে তারা। 1 অক্টোবর থেকেই আমাদের এই টহল কার্যক্রম চলমান রেখেছি এবং এর মধ্যে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে আমরা কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমাদের সাধারণ যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা রয়েছে তাদের কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য আমরা পুরোহিতদের সাথে কথা বলছি, পূজা কমিটিতে যারা রয়েছে তাদের সাথে কথা বলছি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং তাদের যে কোনো ধরনের সহায়তা প্রদানের ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় দুর্গাপূজাকে ঘিরে
সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে কোস্টগার্ড যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত পেট্রোল কার্যক্রম সহ সার্বিক গোয়েন্দা কার্যক্রম চলমান থাকবে। স্পেসিফিকলি আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই যে নাশকতা হবে, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়েও যে বর্তমান সরকারের ভাবমূর্তি এটা ক্ষুণ্ণ করার জন্য কিন্তু বিভিন্ন চক্র কাজ করে যাচ্ছে এবং এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু পূজার এখনো কিছুদিন বাকি রয়েছে, এই ধরনের যদি কোনো বিষয় সৃষ্টি হয় সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমরা এটা দৃঢ় কণ্ঠে বলতে পারি যে এই পূজাকে কেন্দ্র করে যারাই কোনো অশান্তির সৃষ্টি করবে তাদের ব্যাপারে কিন্তু আমরা যাতে না হয় সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি খুব কঠোরভাবে চলমান রয়েছে। এছাড়াও আমাদের রুটিন পেট্রোল তো এর সাথে চলমান রয়েছে। রাকিব হাসান, ভোরের পাতা। বৈরী আবহাওয়ার কারণে দেশের উপকূলীয় অঞ্চলে আপাতত নৌপথে চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এর তথ্য জানানো হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাহলে তাতে সমর্থন দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তিনি কথা বলেন। বিস্তারিত মৌমিতাময়ের প্রতিবেদনে। প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাহলে তাতে সমর্থন দেবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তিনি কথা বলেন। গত মঙ্গলবার ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এরপর থেকেই ইরান ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও ইসরায়েল জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরান বলছে হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফোরাইশানার হত্যার জবাবে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষত ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করাতে ওয়াশিংটনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে, কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোনো ফলাফল এখনো দেখা যায়নি, বরং সংঘাত আরও বেড়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার হারিকেন হেলেনের তাণ্ডবে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। এ সময় একজন সাংবাদিক বাইডেনের কাছে জানতে চান ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে আপনি সমর্থন দেবেন কিনা। বাইডেনের সোজাসাপটা জবাব, না। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কি করতে চাইছে সে বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। নির্মাতা মুস্তফা সরয়ার ফারুকী সোশ্যাল মিডিয়ায় রয়েছেন সরব, কিন্তু হঠাৎ করে ফারুকী জানিয়েছেন আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। বিস্তারিত ফরহাদ হোসেনের প্রতিবেদনে। সোশ্যাল মিডিয়ায় সরব নির্মাতা মুস্তফা সরয়ার ফারুকী। সমাজের নানা অসঙ্গতি নিয়ে নিয়মিত লেখালেখি করেন তিনি। বৃহস্পতিবার ফেসবুকে ফারুকী লিখেছেন আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি। আওয়ামী প্রোপাগান্ডা লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন ওটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি আরো লিখেছেন ওদের বুদ্ধি যদিও খুলবে না তবুও একটু বলি, ওহে আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ, বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি। ফ্যাসিবাদের কালে যেহেতু এই দেশেই থাকতে হয়েছে, ফলে আমাদের বেঁচে থাকাই ছিল বড় কৌতুকময়। সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো। সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে 3টা দিতে হইতো প্রশংসা করে। আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে। প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো।
আবার আপনার সিনেমা আটকে যাবে, যেটা আটকানোই অন্যায়। সেই সিনেমা ছড়ানোর জন্য তদবির করবেন এবং ছড়ানোর পর ধন্যবাদ দিবেন। নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন। সামনে আমার কাজে এসবের ছাপ দেখবেন অল্প বিস্তর। ওরাও জানে ওদের লুটপাট, টেন্ডার বাণিজ্য, চুরি চামারি ব্যবসা কোনো কিছুর সাথেই আমাদের সম্পর্ক নেই, কিন্তু আমাদের উপর রাগ আছে। কেন আমরা ফ্যাসিস্ট পতনের আন্দোলনে নামলাম? এই ক্ষোভ বড় গভীর। এই ক্ষোভ ঢালার জন্য এখন ওদের কষ্ট করে আমার টাইমলাইনের উপর পিএইচডি করতে হচ্ছে। কিন্তু ওদের নিজেদের জন্য ভালো হবে এইসবে সময় ব্যয় না করে আত্মশুদ্ধির পথে হাঁটা। আর বাংলাদেশের করণীয় হচ্ছে মানবতা বিরোধী অপরাধ আর সীমাহীন লুটপাটের বিচার করা। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার খেলাধুলার সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে অনেকটা নীরবে শুরু নারী টি-20 বিশ্বকাপ। নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও স্কটল্যান্ড। যদিও নারী টি-20 বিশ্বকাপের এবারের আসরের আয়োজক ছিল বাংলাদেশ, তবে রাজনৈতিক পালাবদলের কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে নারী বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয় আরব আমিরাতে। টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ হলেও খেলতে হচ্ছে পরের মাঠে, নিরপেক্ষ ভেন্যুতে। ফলে এবারই প্রথম নারী বিশ্বকাপের আসর বসল নিরপেক্ষ ভেন্যুতে। 2014 সালে ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপের অংশ নেয় বাংলাদেশ নারী দল। এরপর 4 আসনে অংশ নিলেও পায়নি জয়ের স্বাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত। পৃথিবীর কোথাও ফেসিস্টদের পুনরুত্থান হয়নি, বাংলাদেশেও হবে না, জানালেন রিজভী। ঝড় বৃষ্টি হতে পারে 17 অঞ্চলে, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবং আজ থেকে শুরু হচ্ছে নারী টি-20 বিশ্বকাপ। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।